সে হলো জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান আমার হুজুর কেবলার প্রিয় দরিদ্র পীরজাদা এই দরিদ্র খাজা সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেব নাকি আমার সেই সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেব যদি আমাদের অর্থের লোভ থাকতো তার যদি অর্থের লোভ থাকতো তাহলে যে কলেজ থেকে লন্ডনের যে কলেজ থেকে উনি ডক্টর ডিগ্রি অর্জন করেছিলেন সেই কলেজে অফার এসেছিল প্রতি মাসে 3 কোটি টাকা বেতন নাকি যে যার জন্য প্রতি মাসে 3 কোটি টাকা বেতনের চাকরির অফার আসলো সে ওই 3 কোটি টাকার অফারকে তুচ্ছ করে বাংলাদেশে সে এই গ্রামগঞ্জে সাধারণ মানুষের সাথে মিশে কথা বলছে এইটাই বড় ত্যাগ এইটাই সত্য নাকি অর্থাৎ এদেশের সাধারণ মানুষের কথা ভেবে আমরা দেখেছি যারা এদেশে বড় বড় ডিগ্রি অর্জন করেছে যারা জ্ঞানী গুণীজন হয়েছেন বর্তমান যিনি উপদেষ্টা তিনিও কিনি বিদেশে থাকেন বিদেশে উপার্জন অর্থের জন্য গেছেন নাকি এদেশের কথাও তিনি আজকে ওনার মসনদে বসেছে সম্মান করি ইজ্জত করি উনি একদম গুণীজন ব্যক্তি তারপরে অর্থের জন্য এদেশের উনি থাকেন নাই উনি বিদেশে অর্থ বর্জন করেছেন স্বার্থ সবারই আছে কিন্তু একমাত্র স্বার্থ নাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেব তার সুদক্ষ পুত্র খাজা সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেব আছে কিনা এর মধ্যে কোনো স্বার্থ নাই স্বার্থ আছে কোনটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সারা বিশ্বের পরিস্থিতির প্রেক্ষাপটে ইসলাম আজ ভুল অণ্ঠিত ইসলাম আজ সঠিক ইসলামের পথে নেই ইসলাম আজ আলামা গ্রাম সকল সাইকুল হাদিস সকল হাবের সকল মুক্তি সকল ইসলামকে খণ্ড বিখণ্ড করে আজ বিশ্বের বুকে উলঙ্গ করে দিয়েছে নাকি ইসলামকে কেউ এখন বিশ্বাস করে না